বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সপ্তাহ দুয়েক না পেরোতেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভীষণ অস্থিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের টাইমলাইন জানাতে তথা নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য তাগাদা দিচ্ছে। দলটির সিনিয়র নেতারা প্রায়শই বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের আলাপ আলোচনায়, এমনকি বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালেও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, যেটা বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে। বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ সাহেব সম্প্রতি এই সরকারের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি সরাসরি এই সরকারকে এনজিওর সরকার বলতেও দ্বিধা করেননি এবং তিনি স্পষ্টতই বলেছেন, এই সরকারে একমাত্র আসিফ নজরুল ছাড়া আর কোনো বিপ্লবী নেই। প্রশ্ন হলো, বিএনপির মধ্য থেকে কেউ বিপ্লবী হয়ে উঠতে পারল না কেন? তারা দীর্ঘ 15 বছর যাবৎ আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কেশাগ্রও নড়াতে পারলেন না। তাহলে তারা আজকে কেন এই সরকারের মেয়াদ ও নির্বাচনের তারিখ নিয়ে এত দ্রুত প্রশ্ন তুলছেন? এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও এ বিষয়ে পরিষ্কার বার্তা দিতে চাইছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দিতে হবে এবং এই সরকারের কাছে থেকে কতটুকু কাজ কী পরিমাণে আদায় করে নেবে সেটা নির্ধারণ করবে এদেশের ছাত্র যুব জনতা ও তাদের অভিভাবক শ্রেণী। কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক নেতার সন্তানের জীবন যায়নি, তাদের কর্মীরা অগ্রভাগে থাকেনি। এই আন্দোলনে তাদের সন্তানদের অঙ্গহানি হয়নি, জীবন বিপন্ন হয়নি, অথবা তাদের সন্তানদের শিক্ষাঘণ্টা নষ্ট হয়নি। এই আন্দোলনে জীবন দিতে হয়েছে একেবারে গ্রামের সহজ সরল নিরীহ ছাত্রদের, নিরীহ কর্মজীবী শ্রমজীবী জনতার। সাধারণ মায়ের কোলের শিশুকে পর্যন্ত এই আন্দোলনে জীবন দিতে হয়েছে। কাজেই এই সরকারের মেয়াদ ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলার সময় এখনই কোনো রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে না। এই সরকার শপথ নেবার সপ্তাহ না যেতেই দেশ ভয়াল বন্যায় নিমজ্জিত। অর্থনৈতিক তহবিল শূন্য একেবারে অনভিজ্ঞ একটা সরকার বন্যার্তদের উদ্ধার কাজ ও ত্রাণ পৌঁছাতেই হিমশিম খাচ্ছে। দেশের পুলিশ প্রশাসন এখনও আস্থায় এসে কাজকর্মে সক্রিয় হয়ে ওঠেনি। তার উপর আবার রয়েছে বিভিন্ন সংস্থা ও বঞ্চিত গোষ্ঠীর দাবি আদায়ের আন্দোলন। সচিবালয় ঘেরাও, প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও কর্মসূচি আসছে একের পর এক। এছাড়া রয়েছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনীর অপতৎপরতা। এত কিছুর মাঝেও এই সব রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনের টাইমলাইন ঘোষণার এত তাগাদা কেন? হাসিনার মাফিয়া সরকারের দীর্ঘ 16.5 বছরের শাসন সহ্য করতে যখন কোনো সমস্যা হলো না, মুখে আঙ্গুল দিয়ে জুলুম নির্যাতন সহ্য করে যেতে কোনো অসুবিধা হয়নি, তখন নির্বাচন নিয়ে এখনই এত ব্যস্ত হবার কি দরকার পড়ল? এই সরকারের আমলে তো অন্ততপক্ষে প্রাণ খুলে মন খুলে কথা বলতে সমস্যা হচ্ছে না। টিভি চ্যানেলে চ্যানেলে প্রাণ খুলে কথা বলেন, কিভাবে কি করলে এই সরকার দেশের ভালো করতে পারবে সেই পরামর্শ দিন। পাশাপাশি নিজেদের দল গোছান। এখনই নির্বাচনের জন্য এত ব্যস্ত হইয়েন না। এমনিতে 18 বছর নির্বাচনের বাইরে আছেন। নির্বাচনের জন্য ক্লিন ইমেজের তরুণ প্রার্থী বাছাই করেন। এতদিন তো মাঠে নামতে পারেননি, এখন মাঠে নেমে যান, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। নির্বাচনের তারিখ পেলেই তো মনোনয়ন বাণিজ্য খুলে বসবেন, তখন সবাইকে সামলাতে পারবেন না। তাই এখনই ইউনূস সাহেবের পিছনে না লেগে নিজের দল নিয়ে অপেক্ষাকৃত তরুণ প্রার্থী নিয়ে কাজ করুন। নিজেদের দলের মাঝে সংস্কার শুরু করেন। দেশবাসী দেখুক আপনারা দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য কতটা প্রস্তুত। তা না হলে আজকের আওয়ামী লীগের মতো পরিণতি হবে আপনাদের। আওয়ামী লীগের জন্য তবু তো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ছিল, আপনাদের তো সেই আশ্রয়ও নেই। তাই এই মুহূর্তে খুব বেশি নির্বাচন করলে আমছালা দুটোই যাবার সম্ভাবনা তৈরি হবে। কারণ
এই সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্র জনতা, এবং তাদের পাশে আছে প্রত্যেকের অভিভাবক। আর এই তরুণ যুব ছাত্র জনতা যদি একবার বিগড়ে যায়, তাহলে হয়তো আরও 20 বছর লেগে যাবে ক্ষমতায় আসতে। তাই ধৈর্য ধরেন। ইউনূস সাহেব পাকা খেলোয়াড়, বল আপনাদের কোর্টে দিয়ে রেখেছেন। মসৃণ হোক সবার পথচলা। ভালো থাকি, ভালো রাখি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি।